আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে নতুন করে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার ঈদকে ঘিরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে ঈদের প্রস্তুতি ও ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে। প্রতিবছর ঈদের সময় রাজধানীর সহ বড় শহরগুলো থেকে লাখো মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরে যান। তাই দীর্ঘ ছুটি ঘোষণা করা হলে যাত্রাপথের চাপ কিছুটা কমে এবং মানুষ ধীরে সুস্থে বাড়ি যাওয়ার সুযোগ পান বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটির প্রস্তাব উত্থাপন করা হলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত সহজ করা এবং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ঈদকে ঘিরে সরকারি ছুটির সময়সূচিতে নতুন পরিবর্তন এসেছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ৫ দিনের ছুটি নির্ধারণ করেছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সম্ভাব্য তারিখ মাথায় রেখে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত ছিল। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট ৫ দিনের ছুটির পরিকল্পনা করা হয়েছিল। এখন নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা হওয়ায় ঈদের আগের ছুটির সংখ্যা আরও বেড়ে গেছে। এর পাশাপাশি ১৭ মার্চ রয়েছে পবিত্র শবে কদরের ছুটি। ফলে ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি কার্যত নিশ্চিত হয়েছে। এই দীর্ঘ ছুটি ঘোষণার ফলে অনেকেই আগেভাগেই বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে কর্মরত মানুষদের জন্য এই সিদ্ধান্ত অনেকটাই স্বস্তির খবর হয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ ছুটি থাকলে যাত্রাপথে চাপ কমে এবং ঈদ যাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ও স্বস্তিদায়ক হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি নিশ্চিত করেন যে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত সহজ করা এবং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই দীর্ঘ ছুটি মানুষের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এবার ঈদুল ফিতরকে ঘিরে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী। এই সিদ্ধান্তের ফলে ঈদ যাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাজধানী থেকে গ্রামের দিকে যাওয়া মানুষের ভিড় কয়েকদিনে ভাগ হয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থাও তুলনামূলকভাবে স্বাভাবিক থাকতে পারে। এদিকে ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই দেশের বিভিন্ন মার্কেট ও শপিং সেন্টারে বেড়েছে কেনাকাটার ভিড়। পরিবার পরিজনের জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন মানুষ। এখন সবার অপেক্ষা চাঁদ দেখার। কবে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর, আর সেই আনন্দ ভাগাভাগি করতে দেশজুড়ে শুরু হবে ঈদের উৎসব, মিলবে প্রিয়জনদের সঙ্গে আনন্দময় পুনর্মিলনের মুহূর্ত।